আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনগুলো আমি এখানে নিয়েছি স্কিন সহ। আপনারা যদি স্কিন সহ চিকেন না পছন্দ করেন তাহলে স্কিনটা ফেলে দিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে স্কিন সহ চিকেন নেয়, এতে করে চিকেনগুলো উপরে ক্রিস্পি হয় আর ভেতরের দিকে জুসিনেস বজায় থাকে। আমি এখানে লেগ পিস আর থাই পিস নিয়েছি 5 টুকরা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ সস। এখন আমি সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর খেয়াল রাখবেন প্রত্যেকটা টুকরার সাথে যেন মশলাটা ভালোভাবে মেশানো হয়। এবারে এই চিকেনটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা হয়ে গেছে। উপরের কোটিংয়ের জন্য আমাদের লাগবে ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এটি একটু সময় নিয়ে করতে হবে যাতে সবগুলো মশলা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। ময়দাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিব। এখন এই চিকেনের টুকরোটাকে একটি বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি, এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় রেখে দিয়ে এটি তুলে
পানি ঝরিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব। ময়দার মধ্যে দিয়ে এটি আবার ভালো করে কোট করে নিব। আবারও হাত দিয়ে চেপে চেপে কোট করব। 1 মিনিট সময় নিয়ে এটি কোট করব। কোট করা শেষ হলে ময়দা থেকে তুলে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে। চিকেনগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এটি প্রথমে 5 মিনিট ধরে ফ্রাই করব। 5 মিনিট পর যখন চিকেনগুলা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটি উল্টে দেব। চিকেনগুলো শক্ত হয়ে এসছে, এখন আমি এগুলাকে উল্টে দেব।
এবার আবার 3-4 মিনিট ধরে ফ্রাই করব। আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন চিকেনটাকে তুলে নিব। বাকিগুলো একইভাবে ফ্রাই করে নিব। আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। চিকেনটা একদম পারফেক্ট হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারাও চাইলে খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তৈরি করতে পারেন চিকেন ফ্রাই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।